আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি সুমন চক্রবর্তী। শুরুতেই সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত 4। চট্টগ্রামে অস্বাস্থ্যকরভাবে খাদ্য উৎপাদনের অভিযোগে বোস ব্রাদার্স ও রয়্যাল সুইটসকে 5 লক্ষ টাকার জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস 2025। দিবসটি উপলক্ষে বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে নৌবাহিনী সোয়ার্স টিমের সক্ষমতা প্রদর্শন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও অতিথিদের অভ্যর্থনা জানান 24 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধে চট্টগ্রাম অঞ্চলের অবদানকারী এবং বীর শহীদদের আত্মদানের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় পাহাড়ে সন্ত্রাস দমন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুক্তিকামী আপামর জনতার সাথে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিযুদ্ধের শুরু থেকেই সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন। তবে 1971 সালের 21শে নভেম্বর তারিখে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী রূপে যুদ্ধ আরম্ভ করে। এই সমন্বিত আক্রমণ মুক্তিযুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেয় এবং 16ই ডিসেম্বর 1971 সালে চূড়ান্ত বিজয় স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় জীবনের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। এই বিশেষ দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় 3 বাহিনীর গৌরবদীপ্ত সমন্বয়, ত্যাগ ও সমগ্র জাতির আত্মপ্রত্যয়ের কথা। চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে ব্যক্তিগত গাড়ি। এই ঘটনায় এক পথচারী নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 4 জন। বন্দর থানার ওসি তদন্ত সিরাজুল ইসলাম বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন ওসি তদন্ত। আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে। পোকামাকড় যুক্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ সহ নানা অপরাধে চট্টগ্রামের বোস ব্রাদার্স ও রয়্যাল সুইটসকে 5 লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর নন্দনকানন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। অভিযানে নন্দনকাননের বোস ব্রাদার্সকে 3 লক্ষ টাকা ও এনায়েত বাজারের রয়্যাল সুইটসকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। দেশের মানুষ এখন আর কাজের জন্য অন্যদিকে তাকিয়ে থাকে না। আমরা এখন জাতি হিসেবে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে দেশ ছেড়ে আর কাউকে পালিয়ে যেতে হবে না। চট্টগ্রাম মহানগর সংসদীয় আসন 9-এর জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ নজরুল ইসলাম। চট্টগ্রাম 9 আসনের পরিচালক ও মহানগর সহকারী সেক্রেটারি ফয়সল মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও চট্টগ্রাম 9 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর AKM ফজলুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য SM লুৎফুর রহমান, চট্টগ্রাম মহানগর কর্মপরিষদ সদস্য আমির হোসাইন, ডবলমুড়ি থানার আমির ফারুক আজম, চকবাজার থানার আমির খালেদুর আনোয়ার সহ আরো অনেকেই। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাতে কেরানীহাট হক টাওয়ার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান ও উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা অসীম কান্তি দে। পরে কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাস্টার জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত ছিলেন চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
চট্টগ্রামের রাউজানে গাউসুল আজম মাইজভান্ডারির জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা উপজেলা অডিশন অনুষ্ঠিত হয়েছে। সকালে শাহরাবাদ দলিয়াবাদ দায়রা শাখার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাউজান সহ পার্শ্ববর্তী উপজেলার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গাউসুল আজম মাইজভান্ডারি হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ও আলহাজ শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারির পৃষ্ঠপোষকতায় নাইবে সাজ্জাদানশীল সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারির তত্ত্বাবধানে রাউজান উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার সভাপতি শফিকুল আলম সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কার্যকরী সংসদের দারুদ আলিম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দপ্তর সম্পাদক আব্দুল করিম, ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর হাফেজ কারি মোবারক আলী হোসাইনি, বিচারক মণ্ডলীতে ছিলেন হাফেজ কারি ওবায়দুল্লাহ বিন সাইফ সহ বিভিন্ন দায়রা শাখার নেতৃবৃন্দ ও সম্মানিত আলেমগণ। অনুষ্ঠানে বক্তারা হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে প্রজন্মকে সঠিক কোরআন শিক্ষার উদ্বুদ্ধ করার আহ্বান জানান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আড়ম্বরহীন এক ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন করল চট্টগ্রাম ৫ হাটহাজারী বাইজিৎ সংসদীয় আসনের বিএনপি। এই উপলক্ষে দুইটি পৃথক এলাকায় ভাগ করে নগরীর বাইজিৎ ও হাটহাজারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ, এতিম ও দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। আজ সকালে নগরীর বাইজিৎ এলাকায় কাঁঠাল বাগানস্থ আজমনগরের প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, হাটহাজারী বাইজিৎ সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মেডিকেল ক্যাম্পে শত শত নারী, পুরুষ এবং শিশু কিশোর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, দেশের সাধারণ মানুষ আগামীতে যেই নতুন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দেশনায়ক তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মীর হেলাল বলেন, মানুষের সকল মৌলিক চাহিদা পূরণ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেশে তারেক রহমানের বিকল্প কোনো নেতৃত্ব নেই। এ সময় মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, বাইজিৎ থানার বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, বিএনপির নেতা SM আবুল ফয়েজ, আবু মুসা, মোহাম্মদ বেলাল, জাফর আহমেদ খোকন, আব্দুল করিম, মকবুল হোসেন, অরূপ বড়ুয়া, স্বেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, আলতাফ হোসেন, আবু সুফিয়ান সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পূর্ব বাকুলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে বর্জ্য অপসারণ না করায় রসুলবাগ কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রসুলবাগ জামে মসজিদের সামনে এলাকাবাসী ও মুসল্লিরা এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এলাকায় ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে। এতে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি চরমে পৌঁছেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত বর্জ্য অপসারণ ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে সিটি কর্পোরেশনকে তাদের দায়িত্ব পালন করতে হবে, নইলে তারা আরও বৃহত্তর কর্মসূচি হুঁশিয়ারি দেন। মানববন্ধনে বায়তুল মামুর মসজিদের সভাপতি অধ্যাপক নুন্নবী, রসুলবাগ আবাসিক এলাকার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আসাদুল্লাহ, শেখ নজরুল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাগুলো দেশের সব জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বান্দরবানে প্রথমবারের মতো মুরো ভাষায় রূপান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৩০০ নং আসন বান্দরবানের বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরির বাসভবনে মুরো ভাষার উন্নয়ন ও সংস্করণ কমিটির সভাপতি সিংপাত মোরো এর রূপান্তর করা এই লিফলেট মোড়ক উন্মোচন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি। এ সময় সাচিং প্রু জেরি বলেন, বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়িদের মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ হল মুরো জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর বাসিন্দাদের বাংলা ভাষায় দক্ষতা কম থাকলেও তাদের নিজস্ব মুরো বর্ণমালার ভাষায় ৯৫% পড়তে ও লিখতে জানে। আর মুরো ভাষায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা এই দাবিগুলো মুরো ভাষায় রূপান্তরের ফলে এই জনগোষ্ঠীর অধিকাংশই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দাবিগুলো সহজেই জানতে পারবে। পর্যায়ক্রমে পার্বত্য এলাকায় বসবাসরত চাক, বম ও খিয়াং ভাষায়ও এই ৩১ দফাগুলো তাদের ভাষায় রূপান্তর করে প্রচার করা হবে বলে এই সময় আশাবাদ ব্যক্ত করেন সাচিং প্রু জেরি। বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাহবুদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ মুরো জনগোষ্ঠীর বিভিন্ন নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে পড়ে পথচারী নিহত, আহত 4। চট্টগ্রামে অস্বাস্থ্যকরভাবে খাদ্য উৎপাদনের অভিযোগে বোস ব্রাদার্স ও রয়্যাল সুইটসকে 5 লক্ষ টাকার জরিমানা। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/banglatv.tv। এছাড়াও বাংলা টিভির অনুষ্ঠান ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/@banglatv.live। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।